আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি ইন্টারনেটের গতি নিয়ে কিছু কথা বলবো। কেন ইন্টারনেটের গতি কম, আর এই ইন্টারনেট স্পিড কম পাচ্ছে এর কারণ কি, আর কেন ইন্টারনেট স্পিড কম পাচ্ছে এই বিষয় নিয়ে প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক কি বলেছেন, বা এই স্পিড কম নিয়ে বিটিআরসি চেয়ারম্যান কি মন্তব্য করেছেন, কি বলেছেন, এই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। তবে তার আগে মোবাইল সম্পর্কিত সকল ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন। আপনারা জানেন, সরকারি চাকরিতে কোটা আন্দোলনকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরে আন্দোলন, সহিংসতা, বিক্ষোভের মধ্য দিয়ে দেশে সব ধরনের ইন্টারনেট সংযোগ বন্ধ ছিল। প্রথমে সিমের ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়, তারপরে ওয়াইফাই নেট কানেকশন বন্ধ করে দেওয়া হয়। বন্ধ থাকার পরে শুধু নেট বন্ধ নয়, নেট বন্ধের সাথে ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে যায়। অবশেষে গত 23শে জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট অর্থাৎ ওয়াইফাইটা সংযোগ দেওয়া হয়, তবে ধীর গতি, আগের তুলনায় অনেক ধীর গতি, স্পিড কম পাচ্ছে। আবার গত রবিবারে সারা দেশে সিমের ইন্টারনেটটাও চালু করা হয়, কিন্তু স্পিডটা কম। 4G চালু করেছে ঠিকই, কিন্তু আগের তুলনায় স্পিড পাচ্ছে না। এমনকি ফেসবুক চালাতে পারছি না, হোয়াটসঅ্যাপ চালাতে পারছি না, টিকটক একটু একটু চললেও এখন সেটাও চলছে না। তো এই ইন্টারনেটের গতি নিয়ে কি বলেছেন প্রতিমন্ত্রী, কি বলেছেন ইন্টারনেটের গতি নিয়ে বিটিআরসি চেয়ারম্যান কি বলেছেন, সেটা নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করব। কেন মোবাইল ইন্টারনেট ধীর গতি হয়ে গেল, কেন স্পিড পাচ্ছে না, কেন মোবাইল ইন্টারনেট চালাতে পারছি না, কেন ফেসবুক চালাতে পারছি না, কেন হোয়াটসঅ্যাপ চালাতে পারছি না, কেন ইউটিউব চালাতে পারছি না, এই বিষয়ে প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে জিজ্ঞেস করা হলে তিনি উত্তরে বলেন, এটা বিটিআরসিকে জিজ্ঞাসা করতে হবে, এটা বিটিআরসির চেয়ারম্যানকে জিজ্ঞাসা করলে তিনি উত্তর দিয়ে দিবেন। এই উত্তর তার কাছে নেই, তিনি এই কথাটাই বলে দেন। তিনি আরও বলেন, কোনো টেকনিক্যাল সমস্যা আছে কিনা এটা বিটিআরসি চেয়ারম্যানকে জিজ্ঞেস করলে তার থেকে বিস্তারিত তথ্য জানা যাবে, যে কোনো টেকনিক্যাল সমস্যার কারণে স্পিড কম পাচ্ছে কিনা এটা তিনি ভালো বলতে পারবেন। আর এই বিষয়টা নিয়ে বিটিআরসি চেয়ারম্যানকে প্রশ্ন করা হলে তিনি উত্তরে বলেন, তিনি রাত 9টার দিকে প্রথম আলোকে উত্তরে বলেছেন যে ইন্টারনেট স্পিড তো কম থাকার কথা নয়, মোবাইল ইন্টারনেটের গতি কম থাকার কথা নয়, হয়তো কোথাও স্পিড কেউ কম পাচ্ছে, কেউ স্পিড বেশি পাচ্ছে। তবে এরকম ঘটনা এর আগেও যে ঘটেনি তা কিন্তু নয়, এর আগেও এরকম অনেক ঘটনা ঘটেছে, এরকম ইন্টারনেটের গতি নিয়ে এরকম অনেক কথা উঠেছে, এর আগেও এরকম সমস্যা এর আগেও অনেক হয়েছে। তবে টেকনিক্যাল ইস্যু কিছু থাকতে পারে, কিছু টেকনিক্যাল সমস্যাও থাকতে পারে। তবে আমরা চেষ্টা করছি, এই ইন্টারনেটের গতি নিয়ে কাজ করছি, যে কীভাবে এটা সম্পূর্ণ ঠিক করা যায়, কীভাবে ইন্টারনেটের গতি বাড়ানো যায়, এই বিষয় নিয়ে অবশ্যই চেষ্টা চলছে, এই বিষয়টা নিয়ে কাজ চলছে, এটা বিটিআরসি চেয়ারম্যান বলেছিলেন। তিনি আরও বলেন, গতি পাচ্ছে না এমন কোনো তথ্য আমি পাইনি, এমন কোনো বিষয় আমি শুনিনি যে গতি পাচ্ছে না। তবে হ্যাঁ, কেউ কেউ হয়তো পাচ্ছে না, তবে আমাদের পক্ষ থেকে কোনো ইন্টারনেটের গতি কমানো হয়নি। তিনি এও বলেছিলেন, কেউ যদি দাবি করেন 4G ইন্টারনেট বন্ধ আছে, তাহলে তিনি ভুল। 4G ইন্টারনেট চালু ঠিকই রয়েছে, হয়তো কোনো কারণে কেউ স্পিড কম পাচ্ছে, কেউ বেশি পাচ্ছে। তবে এটা ঠিক যে আমাদের পক্ষ থেকে কোনো রকম ইন্টারনেটের স্পিড কমানো হচ্ছে না, কমানো হয়নি, এটা আমি বলছি, কোনো রকম স্পিড কমানো হচ্ছে না, এটা তিনি বলেছেন। তবে এই ইন্টারনেটের ধীরগতি অবশ্যই আমরা চাই না। আমরা চাই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, সব ধরনের ইউটিউব, সব ধরনের যোগাযোগ মাধ্যম আগের মতো স্পিড পাক, আগের মতো সব কিছু চলতে থাকুক, আমরা এটাই চাই। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন এবং আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন। আল্লাহ হাফেজ।